হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। আমরা আলুকে কেটে সামান্য ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি 3টে, হাফ ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি ও 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার আমরা শুরু করব। তো প্রথমে আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবং সেতে সাদা তেল আমরা ইউজ করছি, সানফ্লাওয়ার। আমরা অল্প পরিমাণ তেল নিলাম, এটাতে আমরা প্রথমে ডিমটাকে ভেজে নেব। আমাদের ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা ডিমটাকে একটা পাত্রে তুলে নেব। এবার আমাদের যে ডিমটা ভাজা কড়াইয়ে এবার আমরা 75 গ্রাম তেল নিয়ে নিলাম। এবার তেলটাকে আমরা গরম হতে দিচ্ছি। আমি এটা সাদা তেলই ইউজ করছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এতে গাজর দিয়ে দিলাম। আমরা একটা মিডিয়াম সাইজের গাজর কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আমরা একটু গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমরা পেঁয়াজ দিয়ে নেব। আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ক্যাপসিকাম অ্যাড করব এতে। এবার আমরা এতে ক্যাপসিকাম অ্যাড করছি।
এবার এতে আমরা বাঁধাকপি কুচিটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা লঙ্কা কুচিটাকেও দিয়ে নিলাম। আমরা এটাকে এবার ভাজা ভাজা করে নেব। আমাদের সব সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে নেব। চাউমিনটাকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং আমি সিদ্ধ করে এতে তেল মাখিয়ে রেখেছিলাম চাউমিন যাতে একসাথে লেগে না যায়। এবার আমরা চাউমিনটাকে দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করব। আমাদের চাউমিনটা ফ্রাই হয়ে গেছে। এবার এতে আমরা সস অ্যাড করে দেবো, টমেটোর সস 3 টেবিল চামচ মতন। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা কালারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমরা এতে ম্যাগি মশলা দিয়ে দেব।
দিয়ে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব। আমাদের চাউমিন প্রায় রেডি হয়ে গেছে। এবার এতে আমরা ধনেপাতা কুচি ছিটিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে খুন্তি দিয়ে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেওয়ার পর আমরা এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব।